আজকে যে ব্যবসার আইডিয়াটা নিয়ে চলে এসেছি সেই ব্যবসাটা শুরু করবার বেস্ট টাইম হচ্ছে এখন, কারণ এই সামনে 4-5টা মাসের এত ডিমান্ড হবে যে আপনারা ধারণা করতে পারবেন না। এটা যে সিজনাল ব্যবসা তা বলবো না, সবসময় চলে, 12 মাসই সমানভাবে এই ব্যবসাটা চলে, কিন্তু এই সামনে 5 থেকে 6টা মাসের এত ডিমান্ড হবে যে আপনি ধারণা করতে পারবেন না। এই যে সামনে রথের মেলা আছে, দুর্গা পুজো আছে, কালী পুজো আছে এবং বিভিন্ন রকম পুজো কিন্তু একের পর এক আমাদের সামনে আসতেই চলেছে এবং তারপরে চলে আসছে কিন্তু শীতকালে কিন্তু একের পর এক মেলা হতেই থাকে। বিশেষ করে আজ আমি আপনাদের জন্য মেলাতে চলে এইরকম এক ব্যবসার আইডিয়া দেব। তো যারা মেলাতে ব্যবসা করেন বা যাদের রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে বা যারা যে কোনো একটা ফুড স্টল লাগিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ব্যবসার আইডিয়াটা খুবই দারুণ। ব্যবসার আইডিয়াটা খুবই কম ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন, খুবই সহজ এই ব্যবসার আইডিয়াটা। সমস্ত কিছু আমরা আপনাকে গাইড করে দেবো এই ব্যবসা সম্পর্কে। তো চলুন আজকে আর বেশি কথা না বলে কি ব্যবসার আইডিয়া এবং কি মেশিন নিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন সেটা সবার আগে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে আমার সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন, তো এই মেশিনটার নাম হচ্ছে এগরোল মেকিং মেশিন বা এগরোল তৈরি করবার মেশিন। তো এই মেশিনে যে শুধু আপনারা এগরোলই তৈরি করতে পারবেন তা না, আপনারা বিভিন্ন রকম রোল করতে পারবেন, যেমন চিকেন রোল, মাটন রোল, পনির রোল, যত সমস্ত মার্কেটে রোল পাওয়া যায় সমস্ত রকম রোল আপনারা এই মাত্র একটা মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন। তো মেশিনে এই যে দেখতে পাচ্ছেন 10টা হোল আছে, মানে 10টা টিউব আছে, তার মানে আপনারা একসঙ্গে 10টা রোল তৈরি করতে পারবেন। এবং এই মেশিনটা এলপিজি গ্যাসে চলে, বা সেই কারণে আপনারা কিন্তু যে কোনো জায়গাতে খুব সহজে ক্যারি করতে পারবেন। যেমন আপনাদের যদি ইচ্ছা হয় যে রাস্তার মোড়ে একটা স্টল লাগাবো, আপনারা লাগাতে পারবেন। আপনার যদি মেলাতে গিয়ে সেল করার ইচ্ছা থাকে আপনি মেলাতে গিয়েও ব্যবসা করতে পারবেন, বা আপনার যদি একটা ছোটোখাটো কোনো কিছুর দোকান থাকে তাহলে সেই দোকানেও আপনারা এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন। চায়ের দোকান হয়ে গেল, মুদিখানার দোকান হয়ে গেল, এরকম দোকানে মেশিনটা রাখতে পারবেন। রেস্টুরেন্ট থাকলে আপনারা সেখানে এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন। সব রকম জায়গাতে কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন। তো এই মেশিনটা আমরা 2024-এ এনেছিলাম, খুবই সাকসেসফুল মেশিন। এখন পর্যন্ত প্রচুর মানুষের ফিডব্যাক পাই, তারা আজ থেকে 1 বছর আগে আমাদের এখানে মেশিন নিয়েছিল এবং তারা 2-3টেও মেশিন নিয়েছে এবং আরও অন্যরকমও মেশিন পাওয়া যায় আমাদের কাছে, সেই সব মেশিনগুলোও নিয়েছে। তাদের মুখে শুনি যে হ্যাঁ খুব ভালো চলে ব্যবসার আইডিয়াটা, এবং তাকে দেখে আরও 5 জন সে এলাকা থেকে মেশিন নিয়েছে। খুব সাকসেসফুলভাবেই কিন্তু তারা এই ব্যবসাটা করছে, কারণ এটা হচ্ছে একটা নতুন প্রোডাক্ট। রোল তো আপনারা অনেকেই খেয়েছেন, মার্কেটে এগ রোল কিনে খেয়েছেন, চিকেন রোলও খেয়েছেন, সেটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা টাইপের রোল। কিন্তু এই মেশিনে যে রোলটা হবে তার কিন্তু একটা সম্পূর্ণ আলাদা টেস্ট এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং তৈরি করাও কিন্তু খুবই সহজ। সেই রোলটা তৈরি করতে জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণ তেল লাগে এবং আপনার একটু অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে। সবাই কিন্তু ওই নর্মালভাবে রোল তৈরি করতে পারবেন না, কিন্তু এই মেশিনটা নিয়ে যদি আপনারা এই রোলটা তৈরি করেন খুব সহজেই পেরে যাবেন এবং খুব একটা যে আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে তা নয়, খুব ইজি বানানো। আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি কিভাবে রোল তৈরি করবেন, কীরকম হয় দেখতে, সমস্ত কিছু কিন্তু আমরা দেখাবো। তো এই মেশিনটা সবাই নিয়ে চাইলে ব্যবসা করতে পারবেন। মেশিন যদি নিতে চান এবং এই ব্যবসা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন, আমরা সমস্ত কিছু জানিয়ে দেবো। তো চলুন এবার আমরা সবার আগে এই মেশিনে ডেমোটা দেখে নিই যে কীভাবে আপনারা এই মেশিনের সাহায্যে রোলটা তৈরি করবেন, তারপর আমরা বাদবাকি কথা ডেমোর পরে আলোচনা করবো। তো চলুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেশিনটা আমরা অন করে দিয়েছি এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আগুন জ্বলতে লেগেছে এবং দেখতেই পাচ্ছেন আমরা একটা ছোট্ট গ্যাসের সিলিন্ডার নিয়ে নিয়েছি, সেই সিলিন্ডারের সাহায্যে কিন্তু মেশিনটা চলছে। তো মেশিনটা অন করে দেওয়ার পর আমরা বেশিক্ষণ না 2 মিনিট একটু হিট হতে দেবো, 2 থেকে 3 মিনিট মেশিনটা হিট হতে সময় লাগবে, তারপর আমি আপনাদেরকে বাকি ডেমোটা দেখাবো। তো মেশিনটা হিট হয়ে যাক, তারপর আমি আপনাদের সামনে আসছি। দেখুন 10টা খোপ আছে, মানে আপনারা একসঙ্গে 10টা রোল তৈরি করতে পারবেন। তো আমি এবার কি করব, যে তো আমি এখন 10টা রোলের দরকার নেই, আমি এখন 2টো রোল তৈরি করব, সেই জন্য 2টোতে আমি সামান্য পরিমাণ করে তেল দিয়ে দেবো। দেখুন আপনারা এই দেখুন কতটুকু পরিমাণ আমরা তেল দিলাম। প্রথমবার তো সেই জন্য একটু বেশি পরিমাণ তেল লাগছে, আপনারা যখন কন্টিনিউ করতে থাকবেন তখন আপনার বেশি তেল লাগবে না। এখানে দেখুন আমরা বাটার তৈরি করে নিয়েছি, এতে আপনার ডিম আছে, পেঁয়াজ লঙ্কা এবং আরও কিছু সিক্রেট মশলা আছে। তো আমরা আপনাদেরকে 2টো রোল তৈরি করে দেখাবো, সেই জন্য 2টো আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো এতে বিভিন্ন রকম সিক্রেট মশলা আছে যাতে ভালো টেস্টি হয় এবং যাতে কাস্টমাররা খেয়ে নাম করে এবং আপনার যাতে সেলটা বাড়ে, সেই জন্য এতে বিভিন্ন রকম মশলা দিয়ে আছে। ডিম আপনার প্রত্যেকটাতেই লাগবে। তো এই বাটারটা আপনারা কীভাবে তৈরি করতে পারবেন, কি কি লাগবে, আপনারা যখন আমাদের এখান থেকে মেশিন নেবেন তখন আপনারা কিন্তু সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। তো এই বাটার দিয়ে আমি আপনাদের কাছকে এগ রোল বানিয়ে দেখাচ্ছি। তো চলুন, মেশিন এবার আমাদের হিট হয়ে গেছে, এবার আমরা কী করবো, এক এক করে মেশিনে এই প্রোডাক্টগুলো দিয়ে দেবো। দেখুন আমি এখানে এইভাবে দিয়ে দিলাম, দেখতেই পেলেন আপনারা কত সুন্দরভাবে আমি দিয়ে দিলাম এখানে। তো এই একটা আমি দিয়ে দিলাম, তো একটা দিয়ে দিয়েছি, এবার আমরা কি করব, আরও একটা দিয়ে দেবো। দেখুন আপনারা
আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমরা দুটো দিয়ে দিলাম। খুবই ইজি বানানো, কোনো কঠিন কাজ নয়। আপনাদেরকে একবার দেখিয়ে দিলে আপনারা নিজেই পারবেন তৈরি করতে। তো আপনারা যখন মেশিন নেবেন তখন সমস্ত কিছু এগুলো আমরা শিখিয়ে দেবো। তো দেখুন আমরা দুটো রোল তৈরি করছি, সেই জন্য আমি আপনাদেরকে দুটোতেই ডিম দিয়ে দেখিয়ে দিলাম। তো এবার আপনাকে জাস্ট এবার 2 মিনিট ওয়েট করতে হবে, তাহলে আপনার রোল তৈরি হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন স্টিক, আপনার মেশিনের সঙ্গে কিছু পরিমাণ স্টিক পেয়ে যাবেন। তাছাড়াও আপনি এগুলো লোকাল মার্কেট থেকেও কিনতে পারবেন। এই স্টিকগুলো লাগবে আপনার রোল তৈরি করার জন্য। তো ওই বাটারটা দেওয়ার পর এবার আমরা কি করব, এইগুলোতে স্টিক দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি এইভাবে স্টিক দিয়ে দিলাম। তো এইভাবে যতটা আপনি রোল তৈরি করবেন সেভাবে আপনাকে এইভাবে স্টিক দিয়ে দিতে হবে। তো দুটো আমি রোল তৈরি করছি, সেই জন্য দুটোতে আমরা এইভাবে স্টিক দিয়ে দিলাম। তো এবার জাস্ট আপনার ওয়েট করা ছাড়া কিছু না, 2 মিনিটের মধ্যেই আপনার কিন্তু হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, 2 মিনিটের মধ্যে রোলগুলো উঠে চলে আসবে। কত সুন্দরভাবে আপনারা দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠতে লেগেছে। আপনার যে চোখের সামনে দেখালাম, 2 মিনিট সময় লাগবে, আপনার বেশি সময় লাগবে না। দেখুন কত সুন্দরভাবে উঠছে। আপনারা শুধু লাইভ ডেমো দেখুন, আপনার কোনো হাতের কাজ নেই, আপনার পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এইসব চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আপনার রোল যখন রেডি হয়ে যাবে তখন অটোমেটিক উঠে চলে আসবে। আপনার দেখুন কত সুন্দরভাবে উঠে চলে আসছে, দেখেই সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। শুধু দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন হয়ে গেলে আপনাকে জাস্ট এইভাবে তুলে নিতে হবে, তুলে এইভাবে রেখে দিতে হবে। দেখুন এখানে আরেকটা হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। আপনাদের নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে চলে আসছে। হয়ে গেলেই উঠে চলে আসবে, আপনার কোনো আইডিয়া করার প্রয়োজন নেই কাঁচা থাকবে বা পুড়ে যাবে এরকম কোনো দরকার নেই। হয়ে গেল, জাস্ট আপনাকে এইভাবে তুলে নিতে হবে, তুলে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কোয়ালিটির রোল তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভ ডেমো দিয়ে দেখালাম। এত সুন্দর টেস্টি এই রোলগুলো খেতে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা শুধু রোলগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু আপনারা চাইলে বড় সাইজের করতে পারবেন। এটা জাস্ট ডেমো দেখানোর জন্য আমি আপনাদেরকে করেছি। এটা কিন্তু এর থেকেও কিন্তু অনেক বড় সাইজের রোল আপনারা চাইলে তৈরি করতে পারবেন। তো এই রোলটা এখন কিন্তু খাওয়ার মতো হয়নি, এতে কিন্তু আরও একটু কিছু সমস্ত জিনিস দিয়ে সাজাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটার উপর আমি এবার কী করব, সর্বপ্রথম সবার আগে একটু সামান্য পরিমাণ সস দিয়ে দেবো, টমেটো সস এরকম করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগবে দেখতে। টমেটো সস দিয়ে এইভাবে আপনাকে সাজিয়ে নিতে হবে। দেখতে পেলেন আমি এটার উপর টমেটো সস দিয়ে দিলাম। এই সসটা দেওয়ার পর এটা খেতে এত টেস্টি হবে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু আপনারা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখলেন আপনারা কত সুন্দরভাবে মেশিনের সাহায্যে আমরা রোলটা তৈরি করে দিলাম। তো এবার হয়তো আপনারা ভাবছেন যে এই রোলটা আমরা কিভাবে তৈরি করব, আমরা তো কোনোদিন এইসব মেশিন চালাইনি বা জানিও না। তো বন্ধুরা আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আপনারা যখন আমাদের এখান থেকে মেশিন নেবেন তখন আমরা সমস্ত কিছু গাইড করে দেবো। আমাদের রেসিপি বুক তৈরি করা আছে, সেখানে সমস্ত কিছু বাংলা ভাষায় বা আপনি যেই ভাষা বুঝতে পারেন সেই ভাষারই আমরা আপনাকে রেসিপি বুক প্রোভাইড করব। সেখানে সমস্ত কিছু A to Z লেখা থাকবে, কি কি কাঁচামাল লাগবে, কি কি সিক্রেট মশলা আছে এই রোলগুলো তৈরি করার জন্য, আপনি রোলকে কিভাবে আপনি সুস্বাদু তৈরি করতে পারবেন, মেশিন আপনারা কিভাবে চালাবেন, মানে এক কথায় যত সমস্ত আপনার মনে প্রশ্ন থাকতে পারে সমস্ত কিছু A to Z সেই রেসিপি বুকে লেখা আছে। সেই রেসিপি বুকটা পড়েই আপনারা নিজে থেকেই রোল তৈরি করতে পারবেন। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় আপনারা আমাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, আমরা আপনাকে সমস্ত রকম গাইড দিয়ে দেবো। কোনো আপনার সমস্যার কারণ নেই, A to Z সমস্ত কিছু আমরা গাইড করে দেবো। কাঁচামাল বা র মেটেরিয়ালের যদি কথা বলি তাহলে মেন তো কাঁচামাল হচ্ছে আপনার ডিম আপনার লাগবেই। আপনি যেই রোলই তৈরি করুন না কেন ডিম আপনার মাস্ট লাগছেই। তার পাশাপাশি লাগছে আপনার যেমন বিভিন্ন রকম মশলা, সিক্রেট মশলা সেগুলো লাগবে, এবং তার পাশাপাশি লাগবে আপনার, আপনি যদি এবার চিকেন রোল তৈরি করতে চান তাহলে চিকেন লাগবে, পানির রোল বা পনির রোল যদি তৈরি করতে চান পনির লাগবে, আপনি যদি চিংড়ি মাছের রোল তৈরি করতে চান বা আপনি যদি মাটন রোল তৈরি করতে চান, এক কথায় আপনি যেই জিনিসের রোল তৈরি করবেন সেটা তো লাগবেই, তার পাশাপাশি প্লাস ডিম আপনার লাগছে। এইগুলো হচ্ছে কাঁচামাল। আর এই সব কাঁচামাল কিন্তু আপনার লোকাল মার্কেটেই পেয়ে যাবেন, আপনাকে কোথাও খুঁজতে যেতে হবে না বা দূরে কোথাও যেতে হবে না। A to Z যত সমস্ত কাঁচামাল লাগে একটা ছোট্ট মুদিখানার দোকানেও যদি যান সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যদি বলি জায়গার কথা, আপনার খুব একটা বড় জায়গার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন মেশিনের সাইজটা খুব একটা বড় নয়, লম্বাতে চওড়াতে একদম ছোট, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টেবিলের উপর আমরা মেশিনটা রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টেবিলের উপরে কিন্তু এই মেশিনটা আছে। এইরকম একটা জায়গা, তার পাশে আর এতটা জায়গা, মানে ঠিক এত বড়, মানে 3 ফুট মতন 4 ফুট মতন যদি আপনার কাছে একটা জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা সেই জায়গাতে এই ব্যবসাটা করতে পারেন। কারণ এখানে মেশিনটা থাকলো, পাশে ডিম এবং আরও সমস্ত কাঁচামাল টাচামাল রেখে একটা টেবিল রাখার মতন জায়গা হলেই সেখানে আপনারা ব্যবসা করতে পারবেন। তো মেলাতে গিয়ে একটা ছোট্ট স্টল নিয়ে নেবেন, বা আপনার যদি রেস্টুরেন্ট বা ক্যাফে থাকে আগে থেকে
তাহলে তো কোনো ব্যাপারই নাই। তো সব জায়গাতেই চাইলে এই মেশিনটা নিয়ে আপনারা খুব সহজে ব্যবসা করতে পারেন, জায়গার কোনো মানে সমস্যা নাই। গ্যাস খরচ হয় এবং খুবই কম হয়, এতে ইলেকট্রিক কোনো কিছুই লাগে না, সামান্য গ্যাস খরচ হয়। আপনারা যদি চান একটা ছোট্ট মিনি গ্যাস নিয়ে নিলেন, বা যদি চান একটা বড় গ্যাসও আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন। তো বন্ধুরা, যারা আমাদের এখান থেকে মেশিনটা নিতে চান তাও তারা দুই রকমভাবে নিতে পারেন। এক নম্বর হচ্ছে যে কি, যে যারা আমাদের অফিসে এসে ভিজিট করে নিতে চান তো তারা ডাইরেক্ট আমাদের অফিসে আসুন, অফিসে এসে আপনারা মেশিনটা নিয়ে চলে যেতে পারেন। এবং যারা ভাবছেন যে না আমি যেতে পারবো না, আমি কাজে ব্যস্ত থাকি, বা আমার অনেকটা দূর হচ্ছে, আমার যাওয়া সম্ভব নয়, তো তারা আমাদেরকে যদি অর্ডার করে আমরা হোম ডেলিভারি করে থাকি, আপনার বাড়িতে আমরা মেশিনটা পৌঁছে দেবো, আপনার কোনো টেনশন করার প্রয়োজন নেই। এবং মেশিনটা যখন যাবে সেই মেশিনের সঙ্গে একটা রেসিপি বুকও চলে যাবে, সেই রেসিপি বুক দেখে আপনারা সমস্ত কিছু আপনারা করতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয়, যেমন বললাম, ফোন করলে আমরা সমস্ত কিছু জানিয়ে দেবো। তো আমি আপনাদেরকে এবার আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। বহরমপুর হচ্ছে একটা সদর শহর মুর্শিদাবাদ জেলার। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন। যেমন শিয়ালদার দিক থেকে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনের যে কোনো ট্রেন ধরে নিতে হবে, সেই ট্রেনে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশন। বহরমপুর স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। এবং যারা হাওড়া থেকে আসতে চান তারা আজিমগঞ্জ লাইনের যে কোনো ট্রেন ধরে নেবেন, সেই ট্রেনে আপনারা নামবেন খাগড়াঘাট স্টেশন। খাগড়াঘাট স্টেশনে নেমে চলে আসবেন বাস স্টেশনে। বাস স্ট্যান্ডে এসে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সমস্ত রকম সাহায্য করব। এবং যারা উত্তরবঙ্গ থেকে আসতে চান তারাও খাগড়াঘাট স্টেশনেও নামতে পারেন, বা যারা বাসে আসতে চান তারা ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। এবং যারা উত্তরবঙ্গের দিক থেকে আসতে চান, যেমন কোচবিহার হয়ে গেল, শিলিগুড়ি হয়ে গেলো, সেখান থেকেও ডাইরেক্ট আপনারা বাস পেয়ে যাবেন। সেই বাসে ডাইরেক্ট বহরমপুর বাস স্ট্যান্ডে নামবেন। সব জায়গা থেকে কানেক্ট আছে বহরমপুর বাস স্ট্যান্ড এবং বহরমপুর স্টেশন। তো আরও যদি বিস্তারিত জানতে চান, অনেক দূর থেকে যারা আসতে চান, তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা সমস্ত কিছু হেল্প করে দেবো এবং গাইড দিয়ে দেবো।